নমস্কার বন্ধুরা, সুতাপাস কিচেনে আজ তোমাদের জন্য একদম ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের এই যে পামকিনের যে পার্টটা আমরা সবসময় ওয়েস্টেজ হিসেবে ইউজ করে থাকি, ফেলে দিই, সেটাকে কাজে লাগিয়ে ভীষণ সুন্দর একটি আমি হেলদি রেসিপি তোমাদের করে দেখাবো। এই যে ওয়েস্টেজ পার্ট পামকিন কিন্তু আমাদের ভীষণ হার্টের পক্ষে উপকার করে, স্কিনের পক্ষেও উপকার করে, আর ভিশানের তো কোনো কথাই নেই। তাই পামকিনের এই ওয়েস্টেজটাও আমরা ফেলে না দিয়ে কিভাবে কাজে লাগাতে পারি সেটাই আজকে করে দেখাবো আমি। আর এই যে সিডগুলো তো আমাদের অনেক বেশি হার্ট হেলথ, ডাইজেশন, স্লিপ সব কিছুতেই উপকার করে। তাই আমি এই এক্সট্রা ওয়েস্টেজ পার্টটা দিয়ে আমি আগে প্রথমেই একটা মিক্সিতে কিন্তু আমি একটু পেস্ট করে নেব। আমার কিন্তু কুমড়োর ওই পার্টটার পেস্ট হয়ে গেল। আমি একটু পেস্টটাকে ঢেলে রাখছি। আর এবার আমি এই যে সিডগুলো যেটা আছে সেই সিডগুলোর আমি কিন্তু আবারও একটু পেস্ট করে নেব। এটাও কিন্তু আমাদের হার্ট হেলথের পক্ষে ভীষণ কাজে লাগে। এমনকি তোমরা সবাই জানো এটা আমাদের ডাইজেশন ভীষণ হেল্প করে। এই পেস্টটা সিডেরও কিন্তু আমি সুন্দর করে একদম মিহি পেস্ট করে রেখে দিলাম। এটা কত কস্টলি, আমরা তাও প্রতিদিন এটাকে আমরা মিসইউজ করে ফেলে দিচ্ছি। তোমরা এভাবে করে দেখবে, তোমাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটা। পরিমাণে আমার একটু কম হয়েছে, আমি আবারও একটু বিটরুট পেস্ট করে নিচ্ছি। এতে কি হবে, একটু মিষ্টি মিষ্টিও লাগবে। আলাদাভাবে কিন্তু আমার খুব বেশি চিনি ইউজ করতে হবে না। একটু আমার একদম নারকেলটা একটু নরম টাইপের নারকেল আছে, আমি কিছুটা একে আমি কুড়িয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু নারকেল ইউজ করব না, অল্প পরিমাণে আমি ইউজ করব। কড়াইতে তেল ঢাললাম কিছুটা। প্রথমেই একটু জিরে ফোড়ন দিলাম, আবারও একটু কালো জিরে ফোড়ন দিলাম। যে কোনো এই জাতীয় রেসিপিতে একটু শুকনো লঙ্কাও দিয়ে দিলাম ফোড়নে। একটু দেখবে কালো জিরে দিলে কিন্তু বেশ ভালো লাগে, গন্ধটাও খুব সুন্দর আসে, একটু ভাজা ভাজা হয়ে আসছে, দারুণ সুন্দর জিরে, কালো জিরে দিয়ে একটা দারুণ সুন্দর ফ্লেভার আসছে। একটু ঝালের জন্য একটু কাঁচা লঙ্কাও দিয়ে রাখলাম। একটু ফ্রাই হয়ে এসছে এগুলো। তখন 4-5 কোয়ার মতন রসুনও আমি একইভাবে ভেজে নিচ্ছি। নারকেলটা যখন এগুলো সব ভাজা হয়ে যাবে তখন নারকেলটা আমি একটু অল্প করে, খুব বেশি কিন্তু আমি একে ভেজে নেব না, একটু হালকা হালকা করে যখন ভাজা আমি একটু করে নিচ্ছি। মোটামুটি আমার এটাও কিন্তু ভাজা হয়ে আসছে। এবার আমি পামকিনের যেটা এক্সট্রা পার্টের পেস্ট করে রেখেছিলাম সেই কুমড়োর পেস্টটাও কিন্তু আমি আবার মিশিয়ে দিচ্ছি। নারকেলের সাথে কিন্তু সুন্দরভাবে এটা মিশে যাচ্ছে। নারকেল এক্সট্রা যে কুমড়োর জলটা সেটাও কিন্তু টেনে নিচ্ছি। এবার আমি যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও কিন্তু মিশিয়ে দিলাম। বিটরুটের পেস্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু খুব অল্প পরিমাণে বিটরুট পেস্ট মেশালাম। সব কটা মিশ্রণকে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি। ভালো ভালো মোটামুটি হয়ে এসছে আমার। ভালো করে তোমরা কিন্তু একটু জল, যেটুকু এক্সট্রা জল থাকবে সেটাকে কিন্তু টানিয়ে নেবে। বিটরুটও আমাদের স্কিনের পক্ষে ভীষণ ভালো, দারুণ হেলদি রেসিপি।
দেখো এই অবস্থায় কিন্তু আমার ফ্রাইটা কিন্তু রেডি হয়ে গেছে। একটু সামান্য একটু চিনি মিশিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলোই একটু মিষ্টি টাইপেরই আছে, খুব বেশি চিনি মেশানোর দরকার নেই। কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। এইরকম সুন্দর সুন্দর নতুন ধরনের রেসিপির জন্য তোমরা সুতপাস কিচেন তোমরা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা যদি তোমরা প্রেস করে রাখো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এবার আমি একটু নারকেল গুঁড়ো উপরে ছড়িয়ে দিচ্ছি। আলাদাভাবে দেখো মিষ্টি দেওয়ার দরকারই পড়ে না, সমস্ত উপকরণটাই ভীষণ সুস্বাদু ধরনের। আর রেসিপিটা পছন্দ হলে তোমরা অবশ্যই সুতপাস কিচেনের সাথে থেকো, আর লাইক শেয়ার তো অবশ্যই করো, নতুন নতুন রেসিপি সাজেস্ট করো।